দেশ ছেড়ে পালিয়ে আগরতলায় হাসিনার হেলিকপ্টার। বোনকে নিয়ে আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে সোমবার রাজধানী ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবন বিক্ষুব্ধরা দখল করে নেয়। এরপরে এদিন নিজের বোন রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে চেপে দেশ ছাড়েন শেখ হাসিনা। সামরিক হেলিকপ্টারে চেপে ঢাকা ছাড়ার পরে জানা যায় হাসিনা তার বোন রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে পশ্চিমবঙ্গ নাকি ত্রিপুরা, কোথায় নিরাপদ আশ্রয় নেবেন হাসিনা তা নিয়ে জল্পনায় আবহে এদিন ত্রিপুরা পুলিশ সরকারিভাবে জানায় শেখ হাসিনা আগরতলায় পৌঁছেছেন, সঙ্গে রয়েছেন তার বোন রেহানা। প্রতিবেশী বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে এদিন পদত্যাগ করার পরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেও ভারতের বিদেশ মন্ত্রক বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্রের খবর, এদিন বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে চেপে শেখ হাসিনা ও তার বোন আগরতলায় পৌঁছানোর পরে সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ওরা। এরপর জল কোন দিকে গড়ায় তা নিয়ে চলছে জল্পনা। জানা গিয়েছে এদিন ঢাকার কুর্মিটোলায় বাংলাদেশ এয়ারফোর্সের বেস থেকে সামরিক হেলিকপ্টারে হাসিনা তাকে বোনকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হন। এদিকে এদিনই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হতে চলেছে। এর পাশাপাশি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোটা বিরোধী আন্দোলনে সামিল ছাত্রছাত্রী ও নাগরিকদের কাছে আবেদন জানিয়েছেন হিংসার পথ থেকে যেন সরে আসেন ওরা। যে দাবি নিয়ে গত জুন মাস থেকে আন্দোলন করছেন ওরা, সেই দাবিও মেটানো হবে। প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলনে সামিল হয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩০০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিক। এদিন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। সূত্র মারফত এ খবর জানা গিয়েছে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সীমান্তের ভারতীয় সেনা হাই অ্যালার্ট জারি করেছে। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাও। ব্যুরো রিপোর্ট, খবর বর্তমান নিউজ। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব।